আজকে আমরা হচ্ছে কাঁঠাল খাওয়ার কম্পিটিশন করতেছি, কিন্তু তার আগে শুনেন, কাঁঠাল নিয়ে বসছি আর হচ্ছে ক্যামেরাম্যান রেডি হতে হতে আমাদের কাঁঠাল অর্ধেক শেষ। আচ্ছা যাই হোক, এখন একটু কাঁঠালটা খাই। খেয়ে রিভিউ দাও কেমন হয়েছে, কাঁঠাল কেমন টেস্ট। অনেক মজা কিন্তু এই কাঁঠালটা, এটা সেই সুদূর মিরবাদ থেকে এসেছে, আমার বোনের বাসা থেকে। কেমন কাঁঠালটা, কেমন টেস্ট বলো একটু। অনেক মজা। এরা ক্যামেরার সামনে লজ্জা পাচ্ছে, বলতে পারছে না। আর আমার তো একটু লজ্জা শরম কম। যারা কন্টেন্ট তৈরি করে তাদের একটু লজ্জা শরম কম কম দেখাতে হয়, কারণ কি, না হলে তো ভিডিও তৈরি করতে পারবে না। যেমন আমি আজকে 3 দিন ধরে ভিডিও দিতে পারছি না, কারণটা কি জানেন? এই যে কি করব, কি দিব, রান্না বান্না তাড়াহুড়ো করে করতেছি, ভিডিও বানা হচ্ছে না। এই জন্য আজকে 3 দিন পর ভাবলাম যে করে হোক একটা আমাকে ভিডিও বানাতেই হবে 3 মিনিটের। এই জন্য এখন কাঁঠাল নিয়ে বসলাম আর আপনাদের সঙ্গে একটু বকবক করছি, আপনারা একটু শুনেন। কাঁঠালের চেহারাটা কেমন একটু একটু বলবেন কমেন্টসে। কাঁঠালটা খেতে কিন্তু একদম পুরা সেই। এর লাস্টের যে ভিডিওটা দিয়েছিল 3 মিনিটের, ওটাও মনে হয় কাঁঠালেরই ছিল। ও কাঁঠালি সিজন। যেহেতু এখন কাঁঠালের সিজন, কারণ খুব শর্ট সময় থাকবে, এই এতটুক সময়ে আমি মানে ভাবছি আর কি যে কাঁঠাল নিয়েই শুধু ভিডিও বানাবো, কারণ এই সিজনটা চলে গেলে আবার 1 বছর পর আসবে, সেই জন্য শুধু কাঁঠালের ভিডিও হবে এখন। বক বক করতে যাই, আমি খাইতে পাচ্ছি না, এরা কিন্তু এরা খেয়ে ফেলতেছে। আমি বক বক করতেছি আর খেয়ে ফেলতেছে, সুতরাং বক বক একটু কম করতে হবে। আচ্ছা যাই হোক, একটু পর আরো বলতেছি, আগে খেয়ে নেই। এই যে কাঁঠালের বিচি আমার অনেক পছন্দ। এটা যদি শুধু ভেজে খাই সেটাও পছন্দ, আবার হচ্ছে যদি ভর্তা করি সেটা তো আরো অনেক মজা গরম ভাতের সঙ্গে। আমি যদি কারো বাসায় কাঁঠাল খাই না, কাঁঠাল খাওয়ার পর বলি কি, এই বিচিগুলো, যতগুলো কাঁঠাল আমি খেয়েছি এই বিচিগুলো আমার, আমি নিয়ে যাব, বুঝছেন? এই হচ্ছে আমার কাঁঠাল খাওয়ার ইতিহাস। চলবে আরো কয়েকদিন, আর কি যে কয়েকদিন আছে কাঁঠাল, আপনারা একটু কষ্ট করে দেখবেন। বিনোদন দিচ্ছি। এরা খাওয়া অফ করছে কেন আমি এটা বুঝতেছি না। তোরা খা, ক্যামেরা অফ করার সঙ্গে সঙ্গে কিন্তু গপ করে খেয়ে নেয়, মানে ক্যামেরা চালানোর জন্য খাচ্ছে না। মানে নয়েজ আসবে জন্য ফ্যান বন্ধ, একদম গরমে, এমনিতে কাঁঠাল গরম, এদিকে গরমে ঘেমে যাচ্ছি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।